কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী। ও মা ফাতেমা, এক বেলা খাওয়া হতো না, আর এক বেলা খাওয়া হতো না, তবুও স্বামীর সাউন্ড একটা দাও, তবুও স্বামীকে মহব্বত করে গিয়েছে। আর আমার ছেলের হাটের মা বোনদের যদি স্বামীরা এক বেলা না খাওয়া দেওয়া হয়, স্বামীর উপরে বড় বড় ঘুষি চালাবে আর ড্যামরা ড্যামরা চোখ বের করবে। মা ফাতেমা আর কি কষ্ট পেয়েছে কবি লিখছে, দুবেলা দুমুঠো, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, তবুও সংসারে, তবুও সংসারে কেমন সুখ দেখো না। জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী। মা ফাতেমা একটা কাপড় নিয়ে জান্নাতে গিয়েছিল। আমাদের মায়েদের বছরে যদি 10টা করে 100টা করে শাড়ি দেওয়া হয়, মা ফাতেমার মতন জীবন কাটাতে পারবে না। মা একটা কাপড় ছিল, ছিঁড়া ফাটা টালি দেওয়া। মা ফাতেমা কত কষ্ট পেয়ে গিয়েছে, তবুও স্বামীকে মহব্বত করে গিয়েছে, ভালোবেসে গিয়েছে। মা যে কদিন হায়াতে বেঁচে আছেন, মা ফাতেমার মতো লেবাস নিতে হবে। চলে জয়রাজির কাপড় থাকতো তাহার পরনে, জয়রাজির কাপড় থাকতো তাহার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো যে পর্দা করে। জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী। শেষ কথা একটা কথা বলে যাবে, মা ফাতেমা মরণের আগে একটা দাবি করে গিয়েছিলেন। কোন যুবক ভাই বলতে পারবে, কোন মা বলতে পারবে কি দাবি করে গিয়েছিল? আমরা তো গজল শুনি, সমস্ত শিল্পীর একটা করে ধাপ আছে, গজল আছে। আমারও একটা ছোট, আমি ভাঁচুরো শিল্পী, আমারও একটা পয়েন্ট আছে, আমি কিছু ঘটনা গজল সংগ্রহ করে রেখেছি। বলে মা ফাতেমা দুনিয়ার মুখ থেকে বিদায় নেওয়ার আগে একটা দাবি করে গিয়েছিলেন স্বামীকে। বলতে পারবে কেউ? বাবা ও মা তোমরা হাসছেন নাকি? মা কেউ হবে না বাবা? তো চলেন সাউন্ড দেখি। বলে গিয়েছিল, ও সাদের স্বামী, আমি দুনিয়ার বুকে তোমার কাছে ভালো মন্দ খেতে চাই না স্বামী। ও সাদের স্বামী, তোমার কাছে লাল নীল শাড়ি কোনোদিন চাই না, তোমাকে গোশত খেতে কোনোদিন চাই না। তুমি অসহায় ছিলে বলে, তুমি গরিব ছিলে বলে, আমি যখন দুনিয়ার বুকে বিদায় নেব, আমার রাতে দাফনটা হয় কোনো বড় পুরুষ না যেন দেখতে পাই, একবার হবে না সুবহানাল্লাহ। এই আওয়াজটা তো দরকার। বলে গিয়েছিল, আমার রাতে দাফনটা করবো কোনো পরপুরুষ না যেন দেখে। মৃত্যুকাল ফাতেমা ডেকে বল স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা ডেকে বল স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে। জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতের রমণী আমার নবীর নন্দিনী।